আসসালামু আলাইকুম। বৃত্ত অধ্যায় অর্থাৎ 8.1 এবং 8.2 আজকে হচ্ছে এক ক্লাসেই সংক্ষিপ্ত এবং শর্ট প্রশ্নের জন্য কমপ্লিট করব। এই টেস্ট পরীক্ষায় যারা দিয়েছো তারা কিন্তু দেখেছো যে এই 8 পয়েন্টের এই অধ্যায় থেকে বৃত্ত অধ্যায় থেকে মিনিমাম 5-6টা কিন্তু এমসিকিউ প্রশ্ন থাকে। এটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে এ প্লাস প্রত্যাশীদের জন্য জ্যামিতির কোনো বিকল্প নাই। যদিও সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে সম্পাদ্য লেখা যায় এই উপপাদ্যের অধ্যায়গুলো বাদ দিয়ে, কিন্তু এমসিকিউ অথবা সংক্ষিপ্তর জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে 10টা প্রশ্ন অর্থাৎ 10 মার্কের প্রশ্ন থাকবে কমন। তো সেইগুলো এক ক্লাসে আজকে 8.1 এবং 8.2 কমপ্লিট করব। আগামী দিনে 8.3, 4 এবং 5 আরেক ক্লাসে কমপ্লিট করে দেব ইনশাআল্লাহ। তো আমরা প্রথম প্রশ্নটা যদি দেখি, কোন বৃত্তের একই চাপের উপর কোন বৃত্তের, তাহলে আমরা যদি বৃত্তটা অঙ্কন করি, এই বৃত্তের একই চাপের উপর মনে করলাম এ এবং বি দুইটি চাপ, একই চাপের উপর কেন্দ্রস্থ কোণ x প্লাস 50, অর্থাৎ এইটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এইটার মান হচ্ছে x প্লাস 50। খুবই মনোযোগ সহকারে দেখি। এবং বৃত্তস্থ কোণ, এই একই চাপের উপর বৃত্তস্থ অর্থাৎ বৃত্তের সাথে যে কোণ তৈরি হয়েছে সেটা হচ্ছে বৃত্তস্থ কোণ x প্লাস 10। তাহলে x এর মান কত, অথবা বলতে পারে কেন্দ্রস্থ কোণ কত, অথবা বৃত্তস্থ কোণ কত, অথবা এসিবি কোণ কত, অথবা এও বি কোণ কত, যাই বলুক না কেন আমরা চিত্র অঙ্কন করতে পারলে চিত্রের সাথে মিলাতে পারবো। তো এখান থেকে x এর মান নির্ণয় করতে বলছে, এরকম বলতে পারে এ ও বি কোণ কত, তার মানে x এর মান বের করে এটা 50 যোগ করে দিলে এ ও বি কোণ। অথবা বলতে পারে এ ও বি কোণের পূরক কোণ কত, পূরক কোণ কি, দুইটা যোগ করে 90 ডিগ্রি হলে পূরক কোণ, অর্থাৎ এই দুইটা যদি 80 হয়, x এর মান বের করে 50 যোগ করে যদি 80 হয়, তাহলে এ ও বি কোণের পূরক কোণ 10 ডিগ্রি। যদি বলে সম্পূরক কোণ কত, তাহলে যদি দুইটা 80 হয় তাহলে সম্পূরক হবে দুইটা যোগ করে 180, সম্পূরকে দুইটা যোগ করে 180, পূরকে 90। বিভিন্ন ভাবে প্রশ্ন করতে পারে, তাই আমরা বিস্তারিত ভাবেই আলোচনা করব ইনশাআল্লাহ। তো এই চিত্র অনুযায়ী এখন আমরা জানি কেন্দ্রস্থ আর বৃত্তস্থ কোণের একটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তার মানে কেন্দ্রস্থ কোণ x প্লাস 50 এইটা সমান বৃত্তস্থ কোণের সাথে কি হবে 2 গুণ, অর্থাৎ ওই যে বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এই বৃত্তস্থ কোণের সাথে 2 গুণ। তার মানে x প্লাস 50 সমান 2r(x) গুণ করলে 2x প্লাস 10 দুগুণা 20, বা x মাইনাস 2x সমান 20 প্লাস 50, এই পাশে আসলে মাইনাস 50, বা 2x থেকে একটা x মাইনাস দিলে x থাকবে সমান, এখান থেকে থাকবে 30, দুই পাশেই মাইনাস থাকবে তাই আমি আগেই উঠাই দিলাম। তাহলে x সমান যদি 30 হয়, x এর মান চাইছে, তার মানে এখানে 30 কিন্তু অ্যান্সার। তো এখানে যদি এ ও বি কোণ বলে, তার মানে 30 প্লাস 50 80। আবার যদি বলে এ ও বি কোণের সম্পূরক কোণ কত, তার মানে 100 ডিগ্রি, পূরক কোণ কত 10 ডিগ্রি। এভাবে কিন্তু আমরা অ্যান্সার করতে পারি। তো এরপরের যে প্রশ্ন, দ্বিতীয় প্রশ্নটা যদি আমরা দেখি, একটি সমকোণী ত্রিভুজের, তার মানে সমকোণ আমরা অঙ্কন করি, এই যে সমকোণী ত্রিভুজ মনে করলাম এ বি সি, এই সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত, আমরা জানি সমকোণ ত্রিভুজের এই কোণটা সমকোণ হয়, সমকোণ ব্যতীত অপর কোণদ্বয় 4x এবং 2x, অপর কোণদ্বয় একটা যদি 4x আর একটা যদি 2x ধরি, তাহলে x সমান কত, অথবা ক্ষুদ্রতম কোণ কত, অথবা বৃহত্তম কোণ কত, অথবা ক্ষুদ্রতম এবং বৃহত্তম কোণের পার্থক্য কত, অথবা যোগফল কত, যাই চাক না কেন আমার এখানে x এর মান লাগবে। আমরা জানি সমকোণী ত্রিভুজের এই কোণ 90 ডিগ্রি, তাই একটা ত্রিভুজ টোটাল কয় ডিগ্রি জানি, 180 ডিগ্রি, তাই 3 কোণ যোগ 180। জাস্ট এতটুকু কনসেপ্ট মাথায় আনলে পরেই কিন্তু আমরা পারবো। তো 4x আর 2x কত, 6x সমান 180 প্লাস 90, এবার আসলে মাইনাস 90, বা x সমান 90, এই 6 গুণ আছে ডান পাশে আসলে ভাগ, তার মানে x এর মান কত 15। x এর মান কিন্তু আমাদের 15, অ্যান্সার এখানে শেষ। কিন্তু যদি বলে ক্ষুদ্রতম কোণের মান কত, তার মানে 2 গুণ x অর্থাৎ 2 গুণ 15 সমান 30, ওই বৃহত্তম কোণের মান 4/15 60, দুইটা কোণের পার্থক্য বিয়োগ দিলে যা হবে তাই, সমষ্টি চাইলে পরে দুইটা কোণ যোগ করে যা হবে তাই। আশা করি বুঝতে পারছি। আমার কথা একটু দ্রুত শোনা গেলে পরে যেখানে বুঝতে সমস্যা সেইখানে থামায় নিয়ে একটু বুঝে নিতে পারো। আমি ভিডিওটা তাড়াতাড়ি শেষ করার জন্য একটু লং যেন না হয় বেশি, যার কারণে একটু তাড়াতাড়ি বলা।
তো 2 নাম্বারটা যদি আমরা দেখি, এই 3 নাম্বারটা, 3 নাম্বারে একটা চিত্র দেওয়া আছে। এই চিত্র থেকে বলছে বিওসি কোণ সমান কত। এই ধরনের যত অঙ্ক আছে যে চিত্র লেখা না হয় বুঝলাম, চিত্র থেকে সব সময় উদ্দীপকে যা দেওয়া থাকবে সেটা চিত্রের সাথে মিলানো লাগবে, চিত্রের সাথে মিলাতে হবে। তো বিওসি কোণ সমান কত বলছে, বিওসি কোথায় আছে আমরা খুঁজে বের করি। বি ও সি। অনেকেই কোণ বোঝে না, বিওসি বলতে যে সম্পূর্ণ বুঝে ফেলি না। এই কোণ বোঝা কি, আমি বললাম কি বিওসি, বির দাগ এটা, ও সি, তার মানে যে এই কোণটা নির্দেশ করা হয়েছে, তার মানে এই কোণটা কত, বিওসি কোণ কত আমরা জানি। এখন এই বিওসি কোণটা কোন রেখার উপর আছে, এই রেখার উপর। আর একটা রেখার উপর টোটাল কয় ডিগ্রি থাকে, 180 ডিগ্রি। একটা রেখার উপর যদি 180 ডিগ্রি থাকে, সহজে বুঝলাম যে এই কোণের মান যদি আমরা পাই, তার মানে 180 থেকে এই পাশেরটা বাদ দেবো, তাই হচ্ছে এই কোণের মানটা আমি যদি 100 হয়, তার মানে 180 থেকে 100 বাদ দিলে এই পাশেরটা 80, তার মানে এই কোণের মান আমার লাগবে। এখন এই কোণের মান কত পাবো, এই কোণটা আবার দেখতেছি এই ত্রিভুজের ভিতরে, একটা ত্রিভুজ টোটাল কয় ডিগ্রি, 180। 180-র ভিতরে এই দুই কোণ যদি বাদ দিতে পারি তাহলে এই কোণটা। এখন এই দুই কোণ কি, এই কোণের ক্ষেত্রে এই জায়গায় যে কনসেপ্টটা কাজ লাগবে সেটা হচ্ছে কেন্দ্র থেকে কেন্দ্রগামী, অর্থাৎ যে দুই বাহু সমান, পরস্পর দুই বাহু সমান হলে তাদের সাথে যে কোণ তৈরি হয়, অর্থাৎ তাদের মাথায় যে কোণ তৈরি হয়, কোণ দুইটা সমান, সে কোণ দুইটা কি সমান। তার মানে এইখানে এই বাহু এই দুইটাই কি সমান, তাহলে এর মাথায় যে কোণ দুইটা তৈরি হবে সেটাও সমান, তাহলে এটা 50 হলে এটাও 50, তাহলে 50 আর 50 কত হচ্ছে 100, 100 হলে এই বাহু কত হচ্ছে 80, আর ওই বাহু যদি 80 হয় তাহলে কি হচ্ছে, এই বাহু যদি 80 হয় তাহলে এই টোটাল 180 থেকে 80টা যদি বাদ দিই, তাই এই পাশের এই কোণটা 100 ডিগ্রি, এটাই आंसर। আশা করি বুঝতে পারছেন। এখন যদি আমরা 4 নাম্বার চিত্রটা দেখি, 4 নাম্বার চিত্রে যেটা দেওয়া আছে, 4 নাম্বারের আগে 5 নাম্বারটা আমরা দেখে আসি। 5 নাম্বার সহজ জিনিসটা আগে দেখি, তারপরে একই রকম কঠিনটা দেখি। 5 নাম্বারে যেটা আছে সেটা হচ্ছে এ বি এর মান 6, অর্থাৎ এ বি এটা হচ্ছে 6। আমরা জানি ওডি হচ্ছে এই এ বি কে অর্ধেক করছে, অর্থাৎ ওডি হচ্ছে এ বি এর মধ্যবিন্দু অথবা ওডি লম্ব এ বি যাই বলো। তার মানে ওডি যদি অর্ধেক করে, তার মানে এডি এই পাশে 3, এই পাশেও 3, যেহেতু এ বি হচ্ছে টোটাল 6 ছিল, তার মানে এই পাশে 3, এই পাশে 3, তাই যদি হয়। এবং সাথে আরেকটা মান আছে সেটা হচ্ছে ও এ, এই দাগটা এই পাশেও থাকতে পারে, এই পাশেও, যে পাশেই থাক একই। এই ব্যাসার্ধ এই পাশে টানলেও এটা ব্যাসার্ধ, এই পাশে টানলেও ব্যাসার্ধ, ব্যাসার্ধ এক। ও এ সমান কত 5, তার মানে এই বাহু 5, তার মানে ওডি সমান কত, ওডি এই যে এই ত্রিভুজের এই দুই বাহুর মান আমরা পাচ্ছি, এই বাহুর মান চাইছে। তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যে কোনো এক বাহুর মান বের করার সূত্র কি, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান প্রতিভুজ স্কয়ার। এখান থেকে মান বের করা লাগবে ওডি, তাই ওডি রাখলাম, বাকিটাকে আমি ডান পাশে নিয়ে গেলাম এবং রুট স্কয়ার উঠা দিলে ও এর মান কত পাইছি আমি 5, তার স্কয়ার। এডি এর মান কত, এ ডি, এই জায়গায় কিন্তু এ বি আছে, এ ডি না, এ বি 6, তার মানে এ ডি এই যে আমরা 3 পাইছি, তার মানে 3 স্কয়ার, এর উপরে রুট 25 মাইনাস 9 সমান রুট টু দি পাওয়ার 16 সমান 4 आंसर। তার মানে ওডির মান কিন্তু 4, এই জায়গা ওডির মান 4, খুবই সিম্পল। তো এখন আমরা 4 নাম্বার এই প্রশ্নটা দেখব। এই প্রশ্নে কি বলছে, আমরা আগে কনসেপ্টটা বুঝে নি যে চিত্র থেকে অন্তত আমার বোঝা লাগবে যে কি কি করলে পরে মানগুলো পাবো, তারপরে লেখা। এই যে এখানে এ বির মান আছে, এইটার মতো এ বির মান কত 24, তাহলে আমরা সহজে একটা জিনিস বুঝলাম যে এ এম অথবা বি এম এটার মান কত হবে 12 হবে, এই পাশেও 12, এই পাশেও 12। আচ্ছা যাই হোক, এখন ও এম এর মান কত, ও এম এইটুকের মান কিন্তু ভাই শুধুমাত্র এইটুকু, সম্পূর্ণ দাগ না, শুধুমাত্র এইটুক। এখন এইটুক কিন্তু ব্যাসার্ধ না, ব্যাসার্ধ সম্পূর্ণটুক। আর এই ব্যাসার্ধ আর ও বি এই দুইটা ব্যাসার্ধ কিন্তু এক, ও এন আর ও বি এই দুইটা ব্যাসার্ধের মান এক। এখন ও এম সমান 5, এম এন সমান কত, এম এন কি, অর্থাৎ এই যে নিচের যে এইটুকু, এই নিচের এইটুকু আমরা এই কনসেপ্ট আপাতত মাথায় আসা লাগবে যে এইটুকু পাবো কিভাবে, সম্পূর্ণ থেকে ওই যে খুঁটি ভাঙার অঙ্ক আমরা করছিলাম, সম্পূর্ণ থেকে যদি উপরের এইটুকু বাদ দিই, অর্থাৎ 5 বাদ দিই, মনে করলাম এইটুকু 10, উপরের এইটুকু 5 বাদ দিলাম, তাহলে এইটুকু 5।
এইটুকু যা হবে তার থেকে উপরের এইটুকু তো আছেই দেওয়া, এইটুকু বাদ দিলেই আমার হচ্ছে। তো এইটুকু আমার সম্পূর্ণ লাগবে। তো সম্পূর্ণ এইটুকু কত? এইটুকু হচ্ছে ব্যাসার্ধ, বৃত্তের কি ব্যাসার্ধ। এখন বৃত্তের ব্যাসার্ধ এইটুকু সম্পূর্ণ বুঝলাম, ব্যাসার্ধ এখান থেকে তো আমি বাইর করতে পারছি, কিন্তু এইটাও তো কি ব্যাসার্ধ, এটা একটা ত্রিভুজের অতিভুজ। অর্থাৎ এই যে এইটুকু ত্রিভুজ, এইটুকু ত্রিভুজের এইটা হচ্ছে অতিভুজ, এবং এটা একই সাথে ব্যাসার্ধ ON আর OB সমান। ON আর কি OB সমান। তাই আমরা কি করতে পারি, আচ্ছা এক্স্যাক্টলি আমরা পরীক্ষার হলে লিখবো কিভাবে সেটা দেখি। আমরা প্রথমে গিভেন দ্যাট দিয়ে দেওয়া আছে, লিখলাম AB সমান 24। AB সমান যদি 24 হয় তাহলে আমার ত্রিভুজটা যেহেতু এই পাশে, তাহলে BM এর মান লাগবে। অতএব BM সমান 24/2 সমান 12। আমরা পরীক্ষার হলে এক্স্যাক্টলি এভাবেই লিখবো। এখন আর একটা মান দেওয়া আছে কি OM সমান কত 5। এইবার অতএব OBM ত্রিভুজ, OBM কি সমকোণী ত্রিভুজ, অতএব OBM ত্রিভুজ হতে পাই, বা ত্রিভুজে পিথাগোরাসের সূত্র অনুযায়ী, অথবা এতটুকু লিখলেই এনাফ। এখানে মান লাগবে কার, অতিভুজের। অতিভুজটাই তো ব্যাসার্ধ এখানে, আর এই ব্যাসার্ধটাই তো পরে এখানে চলে আসতে পারে আমরা ON। খুবই সিম্পল। তাহলে অতিভুজের মান বের করবো, তাই অতিভুজটা আগে লাগলাম। অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখন অতএব OB স্কয়ার উঠা দিলাম, স্কয়ার উঠা দিলে OM এর মান 5 স্কয়ার প্লাস BM এর মান পাইছি কত 12 স্কয়ার। তার মানে 25 প্লাস 144 রুট টু দি পাওয়ার 169 সমান 13। তার মানে OB এর মান কত 13। আর যেহেতু অতএব OB সমান OB সমান ON যদি হয় তাহলে এটা সমান 13, তার মানে ON এর মানও কি 13। অতএব চাইছে কি MN সমান নিশ্চয় তাহলে ON মাইনাস OM এর মান কত 13 মাইনাস OM এর মান কত 5, তার মানে 8। তার মানে এইটুকের মানে 8। এখন এই উপপাদ্য সংক্রান্ত সকল অঙ্কে চিত্র নিয়ে কোনো ঝামেলার কোনো প্রয়োজন নাই, যে এইখানে এত বড় তাই 5 আর এইটুকু তাই 8, এগুলো কোনো ম্যাটার না। তো আশা করি বুঝতে পারছি। তো আবারও বলছি, দ্রুত বলার কারণে যদি সমস্যা হয়, যে এখানে বুঝতে সমস্যা, এখানে একটু ভিডিওটা থামায়ে তারপরে দেখে নাও। এখন আমরা আর একটা চিত্র, যদি আমরা খুব সিম্পল একটা চিত্র দেখি, ঠিক আছে। বৃত্তের যে এই ব্যাসার্ধ এটাও ব্যাসার্ধ, দুইটা একই হবে, এবং এটা লম্ব AB OM। এখানে AOM কোণ সমান AOM কোণ সমান 40। তাহলে উত্তর চাইছে AOB কোণ সমান কত, AOB কোণ সমান কত। আচ্ছা চিত্রের সাথে আগে মিলানো লাগবে। AOM এই কোণ সমান 40। তারপর AOB কি AOB, এগুলো খুবই সিম্পল। AOB তার মানে উত্তর দেওয়া আছে যে উদ্দীপকে, সেটাই অর্ধেক কোণ, আর যেটা চাইছে সেটা হচ্ছে এই ফুল কোণ। তাহলে এই আমরা জানি এই লম্বটা কি করছে, অর্ধেক করেছে, তার মানে 40, আর এই পাশে 40, তার মানে 80 আনসার। এগুলো খুবই শর্ট প্রশ্ন MCQ এর জন্য। এই জায়গায় অর্ধবৃত্তস্থ কোণের একটা চিত্র আমরা যদি দেখি, আমরা কিন্তু এইটা বুঝতেই পারলাম যে এটা অর্ধবৃত্তস্থ, এবং এই জায়গা যে কোণটা তৈরি হবে এটা অর্ধবৃত্তস্থ 3x আর 2x। এই কোণটা 3x, এইটা 2x। ABC। আচ্ছা এটা হচ্ছে কেন্দ্র O। এখন ACB কোণ সমান কত, উত্তর চাইছে কি ACB কোণ সমান কত। প্রশ্নগুলো অনেক রকম করতে পারে, যে ACB কোণের সম্পূরক কোণ কত, ACB কোণের পূরক কোণ কত। যাই বলুক না কেন, আমার আগে এই কোণটা বাইর করা লাগবে, যার পূরক বা সম্পূরক বললো, তারপরে আমার সম্পূরক বা পূরকের হিসাব করতে হবে। সম্পূরক বা পূরকের হিসাবটা আরেকবার রিভাইজ সেটা বলি। পূরক কোণ হচ্ছে দুইটা কোণ যোগ করে 90 হবে, সম্পূরক দুইটা কোণ যোগ করে 180। অর্থাৎ যদি ACB কোণটা আমার হয় 80, তার মানে এর পূরক কোণ হচ্ছে 10। যদি বলে ACB কোণটা 80, এর সম্পূরক কোণ তাহলে 100। এখন ACB কোথায়, ACB এই কোণের মান চাইছে, এই কোণের মান তো দেওয়া আছে কিন্তু এক্স্যাক্টলি তো নাই, x এর মান লাগবে। তার মানে আমরা বুঝলাম x এর মান। আর একটা কনসেপ্ট যেটা কাজ করে সেটা হচ্ছে একটা ত্রিভুজ টোটাল হচ্ছে 180 ডিগ্রি, তাই 3 কোণ যোগ করে 180 দিলে এনাফ, কিন্তু এই কোণ তো নাই। কিন্তু আমরা দেখতেছি এটা কি বৃত্তের সাথে একটা কোণ, এবং এটা অর্ধবৃত্তের উপর, তাই অর্ধবৃত্তস্থ কোণ।
অর্ধবৃত্তস্থ কোণ কয় ডিগ্রি? 90 ডিগ্রি। এটাও কিন্তু শর্ট প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট। তার মানে 90 প্লাস 3x প্লাস 2x সমান 180, বা 3x 2x 5x সমান 180 থেকে মাইনাস দিলে 90, বা x সমান 5 18 90। তার মানে x এর মান যদি চাই তাহলে आंसर এটাই শেষ। কিন্তু যেহেতু এটা 18, 18 দুগুণা 36, এই কোণের মান হচ্ছে 36। আশা করি ক্লিয়ার বুঝতে পারছি। আচ্ছা, এখন আরেকটা জটিল চিত্র দেখি, কিন্তু সহজ সমাধান। এ বি, এই ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি আর সিডি দুটি সমান যায়, এ বি আর সিডি দুটি সমান যায়, ও এ এবং ও সি সমান। ও এ আর ও সি সমানের কথা বলে দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ ও এও ব্যাসার্ধ ও সিও ব্যাসার্ধ, আর একটা বৃত্তের ব্যাসার্ধ সবাই সমান। এখানে ওই এবং ও এফ দুটি মধ্যবিন্দু এ বি এবং সিডি এর, এখানে ওই সমান 3 আছে, ওই সমান 3, ওই সমান 3, আর একটা কি এই সমান 5 হলে, এই সমান 4 হলে ওসি সমান কত? এই 4 হলে এসি সমান কত? আচ্ছা, চিত্রের সাথে আমরা এখন মিলাই। এটা সব সময় ওই এই জ্যামিতির যত অঙ্ক আছে সবগুলোই যদি লেখাও থাকে তাহলে চিত্র অঙ্কন করলে পরে সুবিধা হয়, এবং এই যা লেখা আছে এটা চিত্রের সাথে আমার মিলাতে হবে। ওই সমান 3, ওই কোথায়? ওই, এটা 3। এই সমান 4, এই কোথায়? এ ই, এটা 4। এসি সমান কত? এসি কোথায়? এসি তো না, ওসি, ওসি ওসি, সরি, ওসি। এই যে ওসি, এই বাহুর মান কত হবে? এখন তথ্য দেয়া এদিকে, উত্তর আছে ডান দিকে, কোনো সমস্যা নাই। যেই তথ্যটা দেওয়া আছে সবসময় মনে রাখা লাগবে, সেই তথ্য দিয়ে আগে বাইর করা। এইটা কি? একটা ত্রিভুজ, এ ও ই একটা ত্রিভুজ, এবং এটা আমরা জানি এই যে লম্ব সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের এই দুই বাহুর মান আমরা পাইছি, তাহলে এই বাহুর মান বের করা যায় না? আর এই বাহুই তো এই বাহু, তার মানে এই বাহুর মান বের করলে পরে এইটা সমান এটা দিয়ে বের করতে পারে। আর এটা বের করার শর্ত কি? ওইটা যেহেতু অতিভুজ, তাই অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অতএব ও এ সমান √এ এর মান কত? 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার। 16 আর 9 25 হচ্ছে, তার মানে 5। তার মানে অতএব ও এ সমান ও সি সমান 5। এটা অ্যান্সার। খুবই সিম্পল, এভাবে কিন্তু আমরা অ্যান্সার করতে পারি। আচ্ছা, এইবার আর একটা গুরুত্বপূর্ণ দেখা, সেটা হচ্ছে প্রবৃদ্ধ কোণ থেকে। আশা করি এটাই লাস্ট হবে। আমরা কেন্দ্রস্থ এবং বৃত্তস্থ কোণ থেকে যে মানটা বের করছি, সেই একই চিত্র থেকে এ বি সি, এটা ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত, এই জায়গা এটা, সরি, এই জায়গা এক্স, এইটা হচ্ছে এই উপরে যেটা আছে এটা 6x, তাই তো? আচ্ছা, এখান থেকে এক্স এর মান কত? এক্স সমান কত? সহজ হিসাব, এক্স সমান কত, অথবা বলতে পারে এ ও বি সমান কত। যাই বলুক না কেন, আমার এখানে এক্স এর মান লাগবে। এই ধরনের যত অঙ্ক আছে সবগুলোই এই কনসেপ্টটাই, যে কেন্দ্রস্থ কোণ এই বৃত্তস্থ কোণের দ্বিগুণ। কিন্তু কথা হচ্ছে কেন্দ্রস্থ কোণ তো এই উপরের, এটা তো আর কেন্দ্রস্থ না। উপরের এটা হচ্ছে প্রবৃত্ত এ ও বি কোণ, অর্থাৎ এ ও বি কোণের উল্টো পাশে। সহজ হিসাব, এ ও বি কোণের উল্টো পাশে এটা হচ্ছে প্রবৃদ্ধ এ ও বি কোণ। তার মানে আমার কেন্দ্রস্থ কোণ লাগবে। আচ্ছা, কেন্দ্রস্থ কোণ কোনটা? এই যে নিচে আমি যেটা দাগ দিলাম, এইটা হচ্ছে কেন্দ্রস্থ। তো এইটা বাইর করবো কেমনে? আমরা জানি এই যে একটা রেখা, এই রেখার যদি এটা বিন্দু ধরি, উপরে 180 থাকে, নিচে 180 ডিগ্রি কোণ থাকে, তার মানে টোটালি 360 ডিগ্রি কোণ থাকে। তার মানে এই জায়গা এইটুকু টোটাল কয় ডিগ্রি আছে? 360। তার মানে নিচের টুকু কত হবে? উপরের এইটুকু বাদ দিয়ে উপরের টুকু কত? 6x। তার মানে 360 মাইনাস, তার মানে এখানে কেন্দ্রস্থ, অর্থাৎ কেন্দ্রস্থ এ ও বি কোণ লিখলে সুবিধা। এগুলো আমরা পরীক্ষার হলে কিভাবে লিখবো? সেম এভাবে, যে কেন্দ্রস্থ এ ও বি কোণ সমান 360 মাইনাস 6x। কেন্দ্রস্থ কোণ আমার লাগবে, কারণ এখানে কনসেপ্টটাই এরকম, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তো এই কনসেপ্টই লাগবে। তাই প্রথমে আগে লেখা লাগবে কি? মনে করলাম 1 নাম্বার দেওয়া আছে কি বৃত্তস্থ কোণ, বৃত্তস্থ কোণ কিন্তু দেওয়া আছে।
বৃত্তস্থ কোণ এ সি বি কোণ। বৃত্তস্থ কোণ এ সি বি কোণ সমান কত দেওয়া আছে? এক্স। এবং আরেকটা কোণ দেওয়া আছে যেটা কেন্দ্রস্থ না, তবে প্রবৃদ্ধ এ ও বি কোণ। প্রবৃদ্ধ এ ও বি কোণ কত? 6x। আচ্ছা, এবার তাহলে আমার লাগবে বৃত্তস্থ আছে, যেহেতু কেন্দ্রস্থ লাগবে, কেন্দ্রস্থ কোণ হচ্ছে এই 360 থেকে এইটা মাইনাস দেওয়া লাগবে, অর্থাৎ এই উপরের টুকু মাইনাস দিয়ে যা থাকবে সেটা কেন্দ্রস্থ। এখন সূত্র হচ্ছে, অতএব শর্ত মতো চলে আসলাম, 360 মাইনাস 6x সমান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাই 2 বৃত্তস্থ কোণ। বৃত্তস্থ কোণ x আছে তাই শুধু x। x প্লাস যদি 10 থাকতে তার মানে এটা ব্র্যাকেটে লাগতাম, কিন্তু এখন ব্র্যাকেটের কোনো প্রয়োজন নাই। আর যদি ব্র্যাকেটের প্রয়োজন পড়ে, ব্র্যাকেট না দিলে কিন্তু ভুলেই দেয় না অনেকে, এই সমস্যা আছে। মাইনাস 6x মাইনাস 2x সমান মাইনাস 360। মাইনাস মাইনাস কাটে যাবে না, 6x আর 2x 8x সমান 360। অতএব x সমান 360 ভাগ 8, 4 8 টা